জামাতে ইসলামী প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সুতরাং জামাতে ইসলামী 54 বছরে যে লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, শিক্ষার ফিল্ডে, স্বাস্থ্যের ফিল্ডে একটা ছায়া সরকারের ভূমিকা জামাত ইসলামী পালন করেছে। জামাত ইসলামী 54 বছরে ইনস্টিটিউশন তৈরি করে সততা এবং দক্ষতার পরীক্ষা নিয়েছে। এখন জামাত ইসলামীর হাতে পরীক্ষিত সৎ যোগ্য দক্ষ লোক যা আছে বাংলাদেশের, আমার ব্যক্তিগত অভিমত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সকল দলের মধ্যে তার 10 ভাগের 1 ভাগ নেই। জামাত ইসলামীর হাতে বিপুল পরিমাণ সৎ লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, যারা যোগ্যতার অধিকারী, যাদের হাতে ক্ষমতা আসলে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ, ঘোষ মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে, উন্নতি পাবে, তাদের অধিকার পাবে, ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, কোনো চাঁদাবাজ চাঁদার কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সরকারি প্রশাসনকে ব্যবহার করব, জামাতে ইসলামীর কর্মীরা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা পালন করব, বাংলাদেশের চাঁদাবাজরা আর মাথা উঁচু করতে পারবে না। সংগ্রামী ভাইরা আমার, তাই আসুন, আজকে সময়ের দাবি হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, আমরা যে আমাদের কাছে ভোটের যে আমানত, ভোটের যে সাক্ষী, এটা আমরা সঠিক জায়গায় দিব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ বলছেন, তোমাদের যে ভোটের আমানত বা যে কোনো আমানত, এটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। যারা ন্যায় বিচার করবে, যারা আদল করবে, যারা ইনসাফ কায়েম করবে, তাদের হাতে তোমাদের আমানত সুপর্দ করো। এই আমানত শুধু আমানত নয়, এটা একটা সাক্ষীও। আমরা সাক্ষী দিব কে ভালো মানুষ, কে অধিকার আদায় করতে পারবে, কে উন্নয়ন করতে পারবে। আমরা এই সাক্ষীটা দিব আমার ভোটের মাধ্যমে যে এই লোকটা হচ্ছে সৎ এবং যোগ্য। আমার সাক্ষী যদি ভুল হয়, মিথ্যা হয়, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে তাদের ঠোঁট এবং জিহ্বা আগুনের কাঁচি দিয়ে, জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অতএব আমরা কোনোভাবে মিথ্যা সাক্ষী দিতে পারি না, আমরা খেয়ানত করতে পারি না। আমরা যদি মিথ্যা সাক্ষী দেই, খেয়ানত করি, তাহলে ভোট নিয়ে যারা খেয়ানত করবে ওদের বদ আমলের দায়ও কিন্তু আমাদের উপরে বর্তাবে। সেজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাতে ইসলামী দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে আজকে জামাত ইসলামী যে পর্যায়ে এসেছে, দেশের জনগণ আজকে এটা বুঝতে সক্ষম হয়েছে যে আর ওই মানব রচিত যে মতবাদ, তন্ত্র মন্ত্র, এটা দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 92% মুসলমানের দেশে, এবং বাকি যারা আছেন তারাও তাদের স্ব ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ একটা দেশে আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। এটাই আজকের জনপ্রত্যাশা।